হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে সেটাকে কিভাবে রিসেট করবেন। তো অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে যান, যার কারণে আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গেলে সেটাকে কিভাবে পুনরায় রিসেট করবেন। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফোন থেকে ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। ডায়াল প্যাড অপশনে আসার পর আপনারা নগদ অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য যে কোডটি রয়েছে সেই কোডটি তুলবেন। কোডটি হচ্ছে *167#। এই কোডটি তোলার পর আপনাদের যে সিমে নগদ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর আপনাদের সামনে নগদ অ্যাকাউন্টের এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখেন 8 নম্বরে একটা অপশন রয়েছে। 8 নম্বর অপশনের পাশে লেখা আছে পিন রিসেট। তো আমাদেরকে এই 8 নম্বর অপশনে যেতে হবে। তো এই জন্য আমরা এখানে 8 তুলে সেন্ডে ক্লিক করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটি অপশন চলে এসেছে। 1 নম্বর অপশনটি হচ্ছে ফরগেট পিন, 2 নম্বর অপশনটি হচ্ছে চেঞ্জ পিন। তো আমরা যেহেতু আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে এই 1 নম্বর অপশনে যেতে হবে। তো আমরা এখানে 1 তুলে সেন্ডে ক্লিক করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে আমাদের এই নগদ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে ওই এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার জন্য। তো আপনারা অনেকেই আছেন যারা সরাসরি সিম কার্ড থেকে কোড ডায়াল করার মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলেছেন, তাদেরকে বলবো আপনার ওই সিমটি যে এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা রয়েছে ওই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন। তো আমার নগদ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ডের আন্ডারে রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে আমার জন্মসালটা দেওয়ার জন্য। আমার এনআইডি কার্ডে আমার যে জন্মসালটা রয়েছে ওই জন্মসালটা এখানে দিতে হবে। তো আমার জন্মসালটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। জন্মসালটা দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে লাস্ট 90 দিনে অর্থাৎ লাস্ট 3 মাসে আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করেছি কিনা। আপনি যদি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আপনি যদি লেনদেন না করে থাকেন সেক্ষেত্রে নো দিবেন। তো আমি যেহেতু লাস্ট 90 দিনে আমার নগদ অ্যাকাউন্ট থেকে লেনদেন করেছি সেক্ষেত্রে আমি এখানে ইয়েস দিব, অর্থাৎ এখানে 1 তুলব। 1 তুলে সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে এখান থেকে এমন একটি সার্ভিস সিলেক্ট করার জন্য যেটা লাস্ট ট্রানজ্যাকশনটা আমার মনে আছে। এখানে অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছি, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল। এখান থেকে যে সার্ভিসটি লাস্ট ট্রানজ্যাকশন আপনার মনে আছে সেই সার্ভিসটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে 3 নম্বরে যে সার্ভিসটি রয়েছে মোবাইল রিচার্জ, এই সার্ভিসের লাস্ট ট্রানজ্যাকশনটা আমার মনে আছে, আমি কত টাকা রিচার্জ করেছিলাম সেটা আমার মনে আছে। তো এই জন্য আমি এখানে 3 তুলব। 3 তুলে সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি এখানে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট বসানোর জন্য বলতেছে, অর্থাৎ আমি লাস্ট ট্রানজ্যাকশনে কত টাকা মোবাইল রিচার্জ করেছিলাম সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। তো আমার সেটি মনে আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যামাউন্টটি বসানোর পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন। তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে কনফার্মেশন মেসেজ চলে এসেছে। তো আমি মেসেজটি ওপেন করে নিচ্ছি। মেসেজটি ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167#। তো আমাকে আবারও *167# ডায়াল করতে বলতেছে। তো এই জন্য আমি আমার ফোনে ডায়াল প্যাডে চলে আসবো। ডায়াল প্যাডে আসার পর এখানে *167# এই কোডটি তুলব। তোলার পর আমার যে সিমের নগদ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিম দিয়ে ডায়াল করে দিব। ডায়াল করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে নতুন পিন সেট আপ করতে বলতেছে। তো এখানে আমি একটা নতুন পিন দিয়ে দিব, আপনারা আপনাদের নতুন একটি পিন দিয়ে দিবেন। পিনটি দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে কনফার্ম নিউ পিন। আমি যে পিনটি দিয়েছি এই পিনটি পুনরায় আবার এখানে দিতে হবে। দেন আবারও সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে নিয়ে আসছে, অর্থাৎ আমার পিনটি কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গেলে সেটাকে পুনরায় রিসেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটি বিষয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।